পলাশপুর। নামটা শুনলে মনে হতে পারে এ এক সাধারণ গ্রাম, কিন্তু না, এই গ্রামটা অন্যরকম। চারদিকে বাঁশঝাড়ের ঘন ছায়া, আর তার মাঝে কুয়াশা এমনভাবে জেঁকে বসে থাকে যে মনে হয় সূর্যের আলো পৌঁছানোর সাহস পায় না। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে সেই ডাকঘরটি, জরাজীর্ণ, কাঠের দেওয়ালে শ্যাওলার আস্তরণ, আর মাথার ওপর খড় খসে পড়া চালা। 50 বছর ধরে এখানে কোনো পোস্টম্যান আসেনি, কোনো চিঠির শব্দ শোনেনি কেউ। নতুন পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পেয়েছে সে। ঝোলা হাতে নিয়ে যখন ডাকঘরের সামনে এসে দাঁড়াল, তার মনে হলো ডাকঘরের দরজাটা যেন কোনো এক প্রাচীন দানবের হাঁ করা মুখ। অবিনাশ ফিসফিস করে বলল, এত নিঝুম গ্রাম, চারিদিকে কোনো প্রাণের সাড়া নেই কেন? ভেতরে ঢুকতেই নাকে এল ভ্যাপসা গন্ধ, পুরনো কাগজ আর ধুলোর মিশেল। অবিনাশ টেবিলটা পরিষ্কার করতে বসল। হঠাৎ তার চোখ গেল টেবিলের পাশের আলমারিটার দিকে। সারি সারি ড্রয়ার। অবিনাশ একটা ড্রয়ার টানল, ক্যাচ করে একটা কর্কশ শব্দ হলো। ড্রয়ারের ভেতর সারি সারি চিঠি, কিন্তু অদ্ভুত, একটাও নতুন চিঠি নয়, সব হলুদ হয়ে যাওয়া পুরনো খাম। অবিনাশ একটা চিঠি হাতে নিল, কাঁপা গলায় পড়ল, প্রেরক মৃত, প্রাপক কেউ নেই। ভয়ের একটা শীতল স্রোত অবিনাশের শিরদাঁড়া দিয়ে নেমে গেল। বাইরে থেকে কে যেন ডাকল। অবিনাশ চমকে উঠল। দয়াল বুড়ো দরজার আড়ালে দাঁড়িয়ে। বৃদ্ধ বলল, বাবা, ভুল করেছ এখানে এসে। রাত 12টার পর এই ডাকঘরের দেওয়ালে কোনো শব্দ শুনলে কখনো পেছন ফিরে তাকাবে না। এই গ্রামে যাদের নাম চিঠিতে লেখা থাকে তারা মৃত, আর যারা সেই চিঠি পড়ে তারা আর কখনো সকালে সূর্য দেখে না। অবিনাশের মনে হলো বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেছে। ঘড়িতে তখন ঠিক রাত 12টা। নিঝুম গ্রামে একটা পেঁচক ডেকে উঠল। আচমকা ডাকঘরের সব ড্রয়ারগুলো একসাথে খুলতে শুরু করল। খটখট শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। অবিনাশ দেখল টেবিলের ওপর রাখা চিঠিগুলো নিজে থেকে নড়ছে। বাতাস যেন কারো আর্তনাদে ভারী হয়ে উঠল। অবিনাশ চিৎকার করে উঠল, কে কে ডাকছে আমাকে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু প্রতিধ্বনিত হতে লাগলো একটা অশরীরী ফিসফিসানি। অবিনাশ টেবিল আঁকড়ে ধরে আছে, তার চোখের সামনে ভেসে উঠছে এক সাদা শাড়ির ছায়া। সে দেখল মেঝেতে কোনো পায়ের ছাপ নেই, কিন্তু প্রতিটা পদক্ষেপে কাঠের মেঝে মড়মড় করছে। ছায়াটা তার খুব কাছে এসে থামল। অবিনাশের কানে ভেসে এল সেই হিমশীতল কণ্ঠস্বর, আমরা তোকে অনেক দিন ধরে খুঁজছিলাম পোস্টমাস্টার, এবার আমাদের ডাকের উত্তরটা দিয়ে যা। পরদিন সকালে ডাকঘরটা একদম শান্ত, টেবিলটা ধুলোবালিহীন, ড্রয়ারগুলো সব বন্ধ, কিন্তু অবিনাশের আর কোনো চিহ্ন নেই।